তেরো বছর আগে 11 সালে যে আশা নিয়ে পশ্চিমবঙ্গের দায়িত্ব দিয়েছিল সেই মহিলা আজকে তার পার্শ্বদ সহ দুর্নীতির দায়ে তার মন্ত্রীরা সব জেলে এবং বেশিরভাগ আরও জেলে যাওয়ার পথে আজকে তৃণমূলের যাকে খাস তালুক বলা হয়, দুর্গ বলা হয়, সেই দুর্গের প্রত্যেকটা মন্ত্রী তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। আর কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর যিনি কাছের ভাই, তার এলাকায় তার মেয়রশিপে এই এলাকায় একটা 12 সংখ্যার মানুষের জীবনহানি হয়েছে। দুর্নীতি তছরূপ সর্বোপরি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মহিলাদের ত্রাতা মনে করা হতো, ত্রাণকারিণী মনে করা হয়েছিল, আজ থেকে 12 বছর আগে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ 500 টাকা মহিলাদেরকে দিয়ে তাদেরকে গোডাউন জাত করে রেখেছে তার মহিলা মন্ত্রীর ভাষায়। সেখান থেকে তার শাহজাহান মোল্লার মতন ভাইদেরকে রাতে ভেট পাঠান। সন্দেশখালী একটা ছোট্ট ঘটনা নয়, সন্দেশখালী পশ্চিম বাংলার মহিলাদের বাস্তব পরিস্থিতি। যে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ত্রাণকারিণী ছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 3 বছরের মেয়ে যখন রেপ হয়, 72 বছরের নান যখন রেপ হয়, তখন বলেন সাজানো ঘটনা। কোনো ঘটনায় ডলি বর্মনের মতন অসহায় মেয়ে, রাজবংশী মেয়ে হত্যা হলে তার পরিপ্রেক্ষিতে পুলিশ গিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সেই আন্দোলনকারীকে গুলি করে। এই স্বৈরাচারী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমি রায়গঞ্জের ডলি বর্মনের আত্মাকে নিয়ে, মৃত্যুঞ্জয় বর্মন গুলি খেয়ে মরেছিল, সেই আত্মা নিয়ে এই গড় থেকে তৃণমূলকে উৎখাত করতে এসেছি। মা কালীর কাছে করজোড়ে বললাম, মা তুমি মহিষাসুর, মা তুমি দুর্নীতি নাশিনী, মা তুমি সমস্ত কিছু ত্রাণকারিণী, তুমি রক্ষা করো পশ্চিমবাংলাকে, দুর্নীতি থেকে রক্ষা করো। আজকে মায়ের কাছে প্রার্থনা দিয়ে শুরু করো।